আমি এই প্রথম জীবনের মাহফিল দেখলাম যেখানে ডান পাশে এগুলো হচ্ছে, আমি জীবনও দেখি না এগুলো। ভাই আমি বুঝলাম, তাই পেছনে কি করেন, একটু পেছনে, আমি সামনে রাখবো না এটা। আপনারা কি আমাকে ওয়াচ করার জন্য নিয়ে আসছেন নাকি এটার জন্য নিয়ে আসছেন? আহা ভাই, আপনি এটা তো আমাকে বলা হয়নি একবার। আমি বললাম একটু পেছনে গিয়ে, আমি কোনো ভুল কথা বলছি ভাই? তা আপনি চিল্লাচ্ছেন কেন মিয়া? আপনি তো আশ্চর্য ব্যবহার করলেন দেখছি, এখানে মিডিয়ার লোক আছে, আপনি তো ব্যবহারটা খারাপ করলেন। পৃথিবীতে ফার্স্ট যে মানুষটা এসেছিলেন, প্রথম নবী, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম পুরুষ, প্রথম নবী, বলেন তো নাম কি? আদম। মাশাআল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আপনারা অনেকে জানেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে একটা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল এবং আল্লাহ তাআলা বললেন, আদম তুমি খাইলা কেন? আমি না তোমার মানা করছিলাম? খুব খেয়াল করবেন বাগমারার ভাইয়েরা, কথাটা গভীর, যেহেতু এটা কোরআনের কথা। আল্লাহর প্রত্যেকটা কথার ব্যাখ্যা এত সুন্দর, আমার মনে হয় কোন বিধর্মী যদি কোরআনের ব্যাখ্যা পড়ে, তাফসীর পড়ে, এক্সপ্লেনেশন স্টাডি করে, সে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, আদম তুমি খাইলা কেন? তো মানা করছিলাম তোমায়, খাইলা কেন তুমি? আদম চাইলে আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ বুঝি নাই, এই না, সেই না, ওই না, হ্যান না, ত্যান না, বাহানা, এক্সকিউজ মেক করতে পারতেন। তিনি জাস্ট সারেন্ডার করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি। আল্লাহ বলেন, আদম তুমি যেহেতু তোমার ভুল স্বীকার করে ফেলেছো, আমি আল্লাহ তোমার ভুলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে তোমাকে আমি এখন আর জান্নাতে রাখতে চাই না, তুমি দুনিয়াতে চলে যাও। এবার দেখেন, মানব ইতিহাসের সূচনা from that time it has started, তখন থেকে শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই। মানুষ যেন পথ ভুলে না যায়, দিক হারিয়ে না ফেলে, পথভ্রষ্ট না হয়ে যায়, তাই মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা জিনিস পাঠিয়েছেন। আমি 1 এবং 2 বলবো, and then you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনি বলবেন। নাম্বার 1, আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। আস্তে আওয়াজ পেলাম যে 1 নাম্বার, আর একবার জোরে 1 নাম্বার, 2 নাম্বার আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাব মোট কয়টা? এই যে ভয় পান আপনারা, ভাই ভয় নাই, কয়টা? 4টা। 4টার ভেতরে 3টা চেঞ্জ হয়ে গিয়েছে। অক্ষর চেঞ্জ, বিধান চেঞ্জ, প্রভিশন চেঞ্জ, বাট একটা কিতাব আছে, there is nothing change, কোনো কিছু পরিবর্তন হয় নাই। সে কিতাবটার নাম, সে কিতাবটার নাম জাস্ট একটা আয়াত তেলাওয়াত করব, তরজমা করব, ছোট্ট একটা ব্যাখ্যা দিব, তারপরে মূল তাফসিরে ফিরে যাব। 4 নম্বর পারা, স্টেজে কথা বলবেন না, আর এদিকের কাজ একটু স্টপ রাখেন আপাতত। হ্যাঁ, আপনারা এখানে কথা বললে আমার আলোচনার গভীরতাটা হারিয়ে যাবে। বিনয়ের সাথে বললাম, সব জায়গায় ধমক দিয়ে, অহংকার দিয়ে কাজ হয় না। পরিবর্তন করতে চাইলে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হয়, ঠিক কিনা বলেন? তা আমার যেন গভীরতা থাকে, একটু প্লিজ আপনাদের হেল্প দরকার আমার। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝা ট্রাই করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। Allah says in this ayah, "O you who believed, hold the rope of Allah subhanahu wa ta'ala." হে বিশ্বাসীরা, হে মানব সন্তানেরা, তোমরা রবের দেওয়া রশিকে শক্ত করে ধরো। একটু বুঝবেন, এটা কি কোন রশি না কিতাব? আরে ভাই কথা কন, রশি না কিতাব? এটা কাগজের একটা কিতাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইট ইজ নট জাস্ট আ বুক, এটা কোনো কিতাব নয়, এটার নাম রশি। আল্লাহ রশি কেন বললেন? ব্যাখ্যা আছে। তাফসীর যখন আপনি পড়বেন, আপনি বুঝবেন যে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভুল ধরবে এমন কোন বাপ আজ পর্যন্ত দুনিয়া জন্ম নেয় নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আচ্ছা, এখন কত সাল চলে?
এই যে কথা আপনারা এখন বলা ট্রাই করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সাল? আচ্ছা বাগমারার ভাইরা, যদি আমি আপনাদেরকে 1990 সালে নিয়ে যাই, 1990, তখন কি এখনকার মতো ট্যাপ আর চাপ কল ছিল? তখন কি ছিল? কুয়া। তখন কি ছিল? আচ্ছা একটু বোঝার ট্রাই করেন তো। আমার একটা কথা আয়াতের বাহিরে নয়, আমি আয়াতেই ফিরে আসবো। কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস অলওয়েজ মাস্ট, লাগবেই। এক নাম্বার বালতি, আর এক নাম্বারে রশি। মাশাআল্লাহ, আর একবার রিপিট করছি, এক নাম্বারে বালতি, আর এক নাম্বারে। আচ্ছা ভাবেন যে 1990 সালে আসিফ হুজুর বাগমারার ভবানীগঞ্জে জাস্ট তাফসীর মাহফিল ওয়াজ করার জন্য এই মাটিতে এসেছে। তো ভবানীগঞ্জের মোড়ের পাশে একটা কুয়া আছে, কুয়ায় পানি তুলতে গিয়ে পিচ্ছিল খেয়ে উল্টায় কুয়ার ভেতরে পড়ে গেছি আমি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এখন বাগমারার যুবকদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি চেক করতে চাই, মেধা কেমন দেখতে চাই। তোমরা আমাকে তোলার জন্য, আসিফ হুজুরকে কুয়ার থেকে তোলার জন্য বাঁশ আনবা, খাম্বা আনবা, না দড়ি আনবা? আই গট দ্য রাইট আনসার, দড়ি আনবা। কিন্তু দড়ি আনলেই হবে না, দড়ির মধ্যে দুইটা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না, দড়ি হওয়া লাগবে শক্তিশালী মজবুত রশি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু, রশির গোড়ার মাথায় যিনি ধরবেন, হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং। তার হাত হওয়া লাগবে পাওয়ারফুল, এনার্জেটিক, স্ট্রং, শক্তিশালী হাত। কারণ আমি যখন রশি ধরে হাত দিয়ে টান দিব, তার হাত যদি শিথিল হয়ে যায়, সে দড়িটা ছেড়ে দিবে, আমার দাঁত ভেঙে যাবে। হাতও শক্তিশালী হওয়া লাগবে, রশিও শক্তিশালী হওয়া লাগবে। নাও টক অ্যাবাউট দ্য কোরআন। আসেন কোরআনে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন এইটা একটা রশি। সবার থেকে উত্তর চাই, একটা যুবকের যেন বাদ না যায়, একটা মুরব্বীও যেন বাদ না যায়। এটা কিতাব, উই অল নো দ্যাট, এটা আমরা জানি। বাট আল্লাহ বলছেন এটা শুধু কিতাব নয়, এটার নাম কি? এটার নাম রশি। এটার নাম কি? আল্লাহ বললেন আমি একটা রশি দিলাম। আচ্ছা বলেন তো, কোরআনটাকে একটু দিল থেকে দেখেন না, কতদিন হলো এই কোরআনটা হাত দেন নাই। হায় হায় হায়, এখানে কয়জন যুবক আছে যে যুবক বুকে হাত রেখে বলতে পারবে হুজুর আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি। यार কোরআন পড়না তো बहुत दूर की बात है, ये तो फजर की नमाज भी नहीं पढ़ते। তেলাওয়াত তো বহুত দূরের কথা, ও তো নামাজই পড়ে না। কতদিন পড়েন না একবার চিন্তা করেন তো। আল্লাহ বলছে আমি একটা রশি দিলাম। এবার বলেন তো মুসলমান হিসেবে এই কিতাবটার মতো শক্তিশালী রশি, দড়ি আল্লাহর জমিনে সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? আচ্ছা, এই রশির গোড়ায় আছে আল্লাহর হাত, কুদরতি হাত। বলেন আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? এত আস্তে বললে তো সন্দেহ মনে হচ্ছে। হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বলছে বান্দা তোমার আসল বাসা জান্নাতে, তুমি এসেছো দুনিয়াতে, and this world is just like a big tunnel। এই পুরো দুনিয়াটাই হচ্ছে কুয়ার মতো। তোমার আসল বাসা এই কুয়া নয়, আসল বাসা জান্নাতে। তুমি জান্নাত থেকে কুয়ায় পড়ে গিয়েছো। আমি আল্লাহ তোমাকে তোলার জন্য একটা রশি ফেললাম, রশিটার নাম হলো আল কোরআন। শক্ত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, অল টুগেদার, জামিআ, সবাই মিলে ধরো। জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, আলিয়া বুঝি না, কওমিয়া বুঝি না, সরসিনা বুঝি না, আহলে হাদিস বুঝি না। আরে আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। শক্ত করে ধরো এই কোরআনটাকে। কি হবে? এই রশির গোড়ায় আমি আল্লাহর হাত আছে, তোমরা একসঙ্গে ধরবা। ওই যে জান্নাত থেকে হারিয়ে কুয়ার মধ্যে দুনিয়ায় পড়ে গিয়েছো, আমি আল্লাহ একটা টান দিব, তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই কিতাব, যে কিতাব থেকে তাফসীর শুনতে আজকে আমরা বসেছি। কার কার বউ আছে একটু হাত তোলেন। বউ আছে কার কার? আচ্ছা বউ আছে আপনাদের, হাত নামান, হাত নামান। এবার হতভাগা কপাল পোড়া যাদের বউটো কেউ নাই, সিঙ্গেলরা হাত তোলো সবাই।
সিঙ্গেল? হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। আপনাদের কারো বউ নাই? আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন আমিন। আসলে যুবকরা বিয়ে করতে চায়, বাট বাপরা আজকাল মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না যুবক ভাই। আর বেশিরভাগ মেয়েদের রুচি আজকাল এত খারাপ হয়ে গেছে, টাকা পয়সা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর সরকারি চাকরি থাকলে তো কোনো কথাই নাই। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করে। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যাও। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। দেখতে চাই কে কত নাম্বার বেশি পায়। মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন। দেয়ার ইজ নো বেইনসাফি, এখানে বেইনসাফি করার কোনো চান্স নাই। বিবাহিত ভাইরা কাশি দেন একটা। আজকে বিবাহিতরা অনেক এসেছে বাবুরা, হেরে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি সিঙ্গেলদের। দেখা যাক, লেটস চেক কারা পারে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। সিঙ্গেল পিপল নো চান্স। তোমরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। সিঙ্গেলরা চুপচাপ, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন আমার থেকে। আসিফ হুজুরের পক্ষ থেকে নাম্বার দিলাম 80 নাম্বার। 80 যান, অনেক নাম্বার দিয়েছি। এবার চেয়ার ভেঙে গেছে তাকবীরের ঠেলায়। আচ্ছা, ওটা মনে হয় মুরব্বী লাভ দিতে গিয়ে ভেঙে ফেলছে। আচ্ছা, মুরব্বীরা বলছে আজকে জীবনে বহু হাসি, আজকে হারা যাবে না, ঠিক কিনা বলে? ওকে, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। আমি কোনো বেইনসাফির দিকে নাই, আমি ইনসাফ ভিত্তিক নাম্বার দিব। সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, একটুর জন্য আপনারা হেরে গেলেন, জাস্ট একটুর জন্য। আমার সিঙ্গেল ভাইরা আমার থেকে নাম্বার পেয়েছে 90 নাম্বার। আজকে সিঙ্গেলরাই পাস করেছে, ঠিক কিনা বলেন? ওদের জীবনে কষ্ট বেশি তো, তাই গায়ের জোর একটু বেশি। আমার মনে হয় যুবকদেরকে যদি আপনি অল্প বয়সে বিয়ে করে দেন, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যাবে যুবক ভাই। আর যুবকদের মনকে শান্ত করে দিক। পড়েন সবাই আমিন। এবার আমরা সবাই মিলে শেষ তাকবীর দিব। দেখা যাক বাগমারার সন্তানরা বিড়ালের বাচ্চা না সিংহের বাচ্চা। সবাই কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাগমারাবাসী যেখানে। আপনারা মনকে শান্ত করে দিয়েছেন। আপনাদের যে স্লোগানের সাউন্ড, এটা প্রমাণ করলো বাগমারার সন্তান একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আমার প্রিয় বাগমারাবাসী, আজকে আমাদের আলোচনার এই আর হাসাহাসি না, এই যে সোনামণিরা না, নতুন তাই না, তোমরা হাসাহাসি করো না। হ্যাঁ, যা মজা করেছি ইটস এনাফ, আর না। আরেকবার তাকবীর দেন। নারে তাকবীর। আজ আলোচনার এখন থেকে সিরিয়াস মুডে আসেন, নিজের আত্মাকে ঠান্ডা করে চুপচাপ বসে থাকেন। আর হ্যাঁ, এখন থেকে আমার কথা ঠিক বেঠিক বলা জরুরি নয়। আমি কি বলছি এটা বোঝা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক বলবেন জোরে, আমি খুশি হব তা না। আমার কথা বুঝবেন, মানবেন, এতে আমি খুশি হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে উত্তর যেন আসতে না হয়। আমাদের আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমি এবার জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার আব্বাজানের সাউন্ড খুব ভালো, মাশাআল্লাহ। ডানে আমি আওয়াজ পাচ্ছি না, মেবি আমার ডান কানে একটু প্রবলেম হচ্ছে আজকে। আরেকবার জোরে করে আওয়াজ দিবেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ, এবার বাগমারার সাউন্ড আসছে। আমি এখন কোরআন থেকে কয়েকটা আয়াতকে এক্সাম্পল হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই আপনাদের সামনে। বাট বিফোর দ্যাট
সবাইকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনার জানা থাকলে ইউ হ্যাভ টু আনসার মি, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কিপ কোয়েট। জানলে উত্তর দিবেন, না হয় চুপ থাকবেন। প্রথম প্রশ্ন ইমানের প্রশ্ন, কেউ যেন বাদ না যায়। আচ্ছা, যে মাটিতে বসে আছেন, আগামীকাল ফজরের পরে যে এই মাটিতে আপনার দাফন হতে পারে কালকে ফজরের পরে, কালকে অর্থাৎ কালকে বললে ভুল হবে, আজকে, কাল থেকেই যে আপনার কবরের জীবন শুরু হতে পারে, পরকাল শুরু হতে পারে, অ্যাজ এ মুসলিম, মুসলমান হিসেবে এই বিশ্বাস আছে না নাই? আছে, আছে। All the believers in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে এই জীবনের এই মুহূর্তটা আসল মুহূর্ত নয়, বরং এমন একটা মুহূর্ত আসবে যেই দিন মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার থেকে আমাকে উঠাই নিবে একজন, তিনি কে? আল্লাহ। এক নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বার, বলেন তো আমার বাগমারার ভাইয়েরা, একটু বুঝে এবার, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম আল্লাহ বানিয়েছেন না পরকালের জীবনটাকে বেশি উত্তম বানিয়েছেন? এটার দলিল কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নাম্বার পারা, সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার 4 নাম্বার আয়াতে বলছেন, কান খাড়া করবেন, দিলটাকে অ্যাক্টিভ করবেন আমার প্রিয় বাগমারার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বারটা করেই আমি আলোচনার গভীরে ফিরে যেতে চাই। বলেন তো আমার দিকে তাকায় একবার, সবাই আমাকে একটু দেখেন, আমার চেহারা সুন্দর কিনা তার জন্য নয়, একটা প্রশ্ন করব তার জন্য। আচ্ছা, আমাকে তো অনেকে হয়তো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে অনেক জায়গায় হয়তো বা 2-1 জন 10-20 জন দেখেছেন। আচ্ছা, যতটুকু দেখেছেন আজ অব্দি, এবং আজকে আমাকে ফেস টু ফেস দেখছেন, লজ্জা করবেন না, আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি, আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক 28। আমার স্যার বলেছে 28, 29। আর কোনো উত্তর কি আছে কারো কাছে? 25, 28, 29 এক্সাক্ট রাইট ফিগারটা বলেন নাই, তবে কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এটা আমার মূল, প্লিজ স্টপ, এটা আমার মূল উদ্দেশ্য নয়। আচ্ছা, এমন কোন মুরব্বী কি আছেন স্টেজ ছাড়া সামনে, যার বয়স 60+, বয়সটা 60-এর উপরে, এমন কেউ থাকলে একটু হাত তুলবেন, রাগ করবেন না। 60, মাশাআল্লাহ, আব্বাজান হাত নামা, ওদিকেও হাত তুলেছে। এই বাগমারার ভাইয়েরা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনারা বললেন শুধু লম্বা। আরে ভাই, শুধুই কি লম্বা না অনেক বেশি লম্বা? কত বেশি লম্বা আমি আপনাকে বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি, আয়াতের তর্জমা বোঝেন, এনাফ। 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম লাস্ট এন্ড ফাইনাল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ জাস্ট বোঝাবার জন্য একটা আয়াত দিলেন যে পরকালের জীবনটা কত বিশাল লম্বা জীবন হবে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনে যার বয়স 60 বছর, যার বয়স 80 বছর, যার বছর 100 বছর, 100 বছর তার বয়স, সে যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন শুরু হয়ে যাবে, 100 বছরের মুরব্বী আল্লাহকে বলবে, আল্লাহ পরকালের জীবনটা যে এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 100 বছরের জীবনটা পরকালের সামনে রাখলে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালের সামনে আমার মনে হচ্ছে এটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ, হাউ মাচ লং। 100 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে।
আমি আমার চশমা খুললাম, আমার চোখ দেখা যায়? কথা বলেন না, বুঝবো কেমনে? দেখা যায়? আমার বাগমারার ভাইরা, আমি কবে আপনাদের কাছে আসব এটা আমি আর জানি না। এই চোখটাকে এখন সবার কাছে আবদার রাখবো। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, বামের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, ফ্রন্টে যারা আছেন সেই ভাইয়েরা, এই চোখটা এখন 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। বাট এখনই করবেন না, একটু বোঝা ট্রাই করেন। এই চোখ, এই এটা কে? এই ছেলে কে? কই যাও? ও এখানে দায়িত্বে আছে, ওকে, নো প্রবলেম, সরি ফর দ্যাট, ও দায়িত্বে আছে। এই চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস। কিন্তু কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে জাস্ট এই মুহূর্তে ভাববেন যে এই মাহফিল থেকে যাওয়ার পথেই মালাকুল মওত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। জাস্ট ভাববেন, জাস্ট ভাববেন। আপনি চোখটা বন্ধ করে ভাববেন যে আমি এই মুহূর্তে কবরে শুয়ে আছি, আমার কবরের জীবনটা কেমন হতে পারে। জাস্ট চোখটা বন্ধ করে মালাকুল মওত সামনে দাঁড়িয়ে আছে। Am I ready for my death? আমি কি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি? You have to ask yourself, নিজেকে প্রশ্ন করেন। সবাই চোখটা বন্ধ করেন, আমি 5 গুনবো, 5 গুণা শেষ হবে, then you will have to open your own eyes. চোখ বন্ধ করবেন, 5 গুণা শেষ, চোখ খুলবেন। চোখ বন্ধ সবার, আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে। আমি বাগবাড়ার মানুষকে ভালোবাসি, আমার বিশ্বাস তারা আমার কথা রাখবে আজকে। চোখ বন্ধ যদি হয়ে যায়, প্লিজ আপনার মাথাকে একটু নিচু করেন। সবাই বসে থাকা ভাইয়েরা, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, মাথা একটু নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস বড় দামি জিনিস। আমার বিশ্বাস সবাই মাথা নিচু করেছে। আমি 1 থেকে 5 গুনছি, আপনারা সবাই পরকালকে জাস্ট 5টা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস, চোখ খোলেন। কলিজার ভাইরা সবাই চোখ খোলেন, মাথা উঁচু করেন। আমি আজকে পরকালের জীবনটাকে লাইভ দেখাতে চাই, লাইভ, সরাসরি সম্প্রচার কোরআন থেকে। আমি শুরু করতে চাই পরকালের জীবনের জাস্ট ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ থেকে। জাস্ট পরকালের জীবনের প্রথম ধাপটা হবে মৃত্যুকে সামনাসামনি দেখে। মৃত্যু কেমনে আসবে বোঝা ট্রাই করবেন। মৃত্যু হচ্ছে 2 প্রকার। এই কথা বলেন না, এই যে আপনার সিনিয়র মানুষ, হোয়াট ইজ দিস? একদম চুপ থাকেন, পায়ে হাত রেখে বললাম, আপনার আমার ভালোবাসার মানুষ, চুপ থাকেন। মৃত্যু 2 প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah, নামাজি বান্দার মরণ। Number 2 is the death of people those who do not perform the salah, বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, হাদিসে আসছে মালাকুল মওতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা সাদা, গায়ে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, দেখতে জাস্ট লুক লাইক এ ভেরি হ্যান্ডসাম ম্যান, সুদর্শন তাগড়া যুবক, নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি মা, নামাজি বোন তার সামনে এসেই দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় যাব, কোথায়? মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা দেখেন তো আমার হাতে, এটার নাম কি? এই তো রাইট আনসার। আর একটু জোরে বলেন, এটার নাম কি? একটু অবজার্ভ করেন তো আমার বাগমারার ভাইয়ারা, টিস্যুটা কি গোল না চারকোনা? হ্যাঁ মাশাআল্লাহ, গোল না চারকোনা? একটা হাদিস বলি, হাদিস শোনান। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা চারকোনা রেশমি রুমালের কাপড় নামাজি বান্দার রুহকে জাস্ট রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা লাল একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ এবং মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। আপনার একটা কথা বলবো, এবার রাগ করেন না।
এখানে অনেক লোক আছে, আমি কাউকে ক্রিটিসাইজ, আল্লাহর কসম আমি কাউকে অসম্মান করে কথা বলছি না, আল্লাহর কসম। এখানে অনেক মানুষ এসেছেন যারা এশারের নামাজটা পড়ে নাই এবং তারা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। আপনি আমার থেকে লিখে রাখেন, তারা বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। এবার আসেন এই হাদিসটা বোঝার। ইভেন আমি যদি নেমে যাই স্টেজ থেকে, এখন যদি মোবাইল ফোন চেক করি যুবকদের, ওদের টিকটকে আমি দেখবো যে কাকে ফলো দেওয়া আছে, দেখবো বেশিরভাগ মেয়েদের ডান্স দেখার জন্য যুবকরা টিকটক আইডি ফলো দিয়ে রেখে দিয়েছে। যে যুবকদের মোবাইল ফোন চেক করা যায় এখন, এই যে রাইট নাও অ্যাট দিস টাইম, এখন এই সময় অনেক যুবকের পকেট, মুরব্বীর পকেট চেক করলে বিড়ির প্যাকেট পাওয়া যাবে, এখনই বিড়ির প্যাকেট পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আসেন, আমাদের যাদের এই অভ্যেস আছে, আমাদের মৃত্যু কেমন হবে? কারো মুখে যেন আমি হাসি না দেখি, আমি হাসির কথা একটাও বলি নাই, এটা আপনার অন্তর কাঁপার কথা। যদি আপনার ইমান থাকে, ইমান না থাকলে দ্যাটস ডাজন্ট ম্যাটার, ইমান থাকলে কান খাড়া করেন। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার এই দুই চোখ হবে টকটকে লাল, দেহের চামড়ার রং হবে নীলাবর্ণের চামড়া, পুরোটা নীল হবে, কপালটা নীল, হাতটা নীল, পাটা নীল, আর জামা হবে একটা কুচকুচে কালো জামা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মওতের চেহারা দেখবে, আমার দুই হাত ফলো করেন, এই যে দুই হাত খেয়াল করেন, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 ভয়। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর আত্মাটা কাঁপতে শুরু করবে। বেনামাজির দিকে মালাকুল মওত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন। বেনামাজির রূহের দিকে মালাকুল মওত তার বাম হাতটাকে এমনে পেছনে নিয়ে, জাস্ট হি উইল টেক হিজ স্টেপ, বাম হাতটা পেছনের দিকে এমনে নিবে, পেছন থেকে নিয়ে সমস্ত শক্তি এক করে বেনামাজির রূহের দিকে মালাকুল মওত একটা থাবা দিবে। যখন তার রূহটা বুকের ভেতর থেকে বের করবে, হাদিসে আসছে যখন তার রূহটাকে ছিঁড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে, চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও, সকলে জবান খুলে পড়না আমিন। আমার প্রিয় ভাইরা, মৃত্যু যখন শেষ, পরকালের জীবনের সবচেয়ে বড় ধাপ হচ্ছে কবরের জীবন। একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো উত্তর 95% অফ দ্য পিপল, 95% মানুষ ভুল উত্তর দিবেন, কিন্তু আশা রাখবো ভুল না সঠিক দিবেন। দেখা যাক আপনারা কেমন উত্তর দিতে পারেন। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। কে বলেছেন? আপনার নাম কি ভাইজান? কি নাম? না, এটা কিন্তু ধমক দেওয়ার জন্য বলি নাই। কি নাম? মাশাআল্লাহ, সে বলেছে 4টা প্রশ্ন। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরের মোট প্রশ্ন হবে 4টা। আপনারা ডানে কথা বলছেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি। ভাইরা পেছনে গিয়ে আপনাদের যত আদায়, যত টাকা, পেছনে গিয়ে গোনেন। আমি এই প্রথম জীবনের মাহফিল দেখলাম যেখানে ডান পাশে এগুলো হচ্ছে, আমি জীবনও দেখি না এগুলো। ভাই আমি বুঝলাম, তাই পেছনে গিয়ে করেন, একটু পেছনে, আমি সামনে রাখবো না। এটা আপনারা কি আমাকে ওয়াচ করার জন্য নিয়ে আসছেন নাকি এটার জন্য নিয়ে আসছেন? আহা ভাই, আপনি এটা তো আমাকে বলা হয়নি একবার। আমি বললাম একটু পেছনে গিয়ে, আমি কোনো ভুল কথা বলছি ভাই? তা আপনি চিল্লাচ্ছেন কেন মিয়া? আপনি তো আশ্চর্য ব্যবহার করলেন দেখছি। এখানে মিডিয়ার লোক আছে, আপনি তো ব্যবহারটা খারাপ করলেন।
আমি বললাম টাকাটা ওই যে বাক্স তুলতেছে নামাইতেছে। আচ্ছা বলেন, আমি ওয়াজ করছি, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে, বাক্স নামাইলে উঠাইলে ওই মনটা কি আর থাকে? তা আমি বললাম একটু পেছনে গিয়ে গোনেন যেন আমাদের পরিবেশটা ঠিক থাকে, তারপরে মাঝে ক্ষতি হবে এটাতে। এই যে এতগুলো মানুষ আসছে, সবগুলো আমাকে ভালোবেসে আর আসছে, আপনি পাবেন হারে কিন্তু খুঁজে পাবেন না তাদেরকে, এত ভালোবেসে আসছে এখানে। এত সহজ ভাববেন না ভাইজান, আপনি একজন আলেম মানুষ, এত সহজ ভাববেন না। আমি কোরআনের হাফেজ, তা মাদ্রাসা হোক মাসে প্রোগ্রাম নতুন করছি না, এটা আপনার চেয়ে বড় মাদ্রাসা প্রোগ্রাম করে আসছে, আপনি খবর নেন আমার নামে, আপনি সিস্টেম বোঝেন না। না না, রাজশাহীতে এই জীবনে প্রথম এরকম বাজে কথা শুনলাম, আমি জীবনও শুনি না এরকম কথা। আপনি আমাকে বলবেন যে ভাই ঠিক আছে একটু থামেন, একটু ঠিক করছি আমরা, ঠিক আছে। আপনি সে অ্যাটাক, আপনি বোঝেন যুবকদের শক্তি কত বেশি। আপনি বাজে বাবা কোন যুবকরা আপনার অস্তিত্ব রাখবেন না এই মাহফিল, আপনি বোঝেন আপনি যুবকদের শক্তি। এটা 5 আগস্ট আগের বাংলাদেশ না, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ যুবক ভাই। ভালোবেসে বলেছি, ভালোবাসা বোঝার ট্রাই করবেন, সস্তা ভাববেন না। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমার কলিজার টুকরা বাগমারার ভাইয়ারা, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আচ্ছা, এই যে ভাইজান সবুজ গেঞ্জি ভাইজান, বসে পড়েন ভাইজান, বসে পড়েন। 1 নম্বর প্রশ্ন, মর রব্বুক, বলেন সে আমাদের রব কে? আর একটু জোরে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। আপনারা দেখছি হারাই গেছেন, একটু ফিরে আসেন। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? 2 নম্বর প্রশ্ন, কেউ যেন বাদ না যায়। ওমান নবিয়্যুকা তারিফু হাযার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তির নাম কি? আচ্ছা আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি? দাড়ি। এই যে আপনার ভয় পাচ্ছেন, এটা ভয় না, এটার নাম কি? দাড়ি। আমাকে কেউ পাম দিবেন না, ভালোবেসে বলবেন যা বলার। এই যে আমি দাড়িটা রেখেছি, চাপ দাড়ি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? স্মার্ট লাগতেছে। আচ্ছা, অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দাড়িওয়ালাচ্ছে দেখলে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তা আমি কি বলি জানেন, যেই মেয়ের দাড়িওয়ালা যুবক পছন্দ না, তার মতো মেয়ের জন্য কখনো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হয় না। তার মতো মেয়ের জন্য আমার পক্ষ থেকে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কারো কাছে না। সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রিয় ভাইরা, মাঝে যে আমি রাগ করলাম, এটার জন্য আমি মাফ চাচ্ছি সবার কাছে। বিশ্বাস করেন, আমার পুরো 3.5 বছর 4 বছর প্রোগ্রাম করছি, এরকম আমার সাথে জীবনেও হয় নাই। আপনারা হয়তো আমাকে চেনেন যারা, ফেসবুকে জীবন এরকম ভিডিও পাবেন না আপনারা। এটার জন্য আমি নিজেও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের প্রোগ্রামে বেশিরভাগ যুবকরা আসে এবং এদের বেশিরভাগ শিক্ষিত হয়, বেশিরভাগ স্মার্ট হয়। এরা যখন দেখে যে পরিবেশ খারাপ, এরা পরে গিয়ে স্কুলে বদনাম করে, কলেজে বদনাম করে যে তাফসির মাহফিলে পরিবেশ ভালো পাওয়া যায় না। তো আমি চেয়েছি পরিবেশ ঠিকঠাক থাক। তবে আমি নিজেও একজন হাফেজি মাদ্রাসার ছাত্র। আমার বাবা রাজশাহীতে বিশাল বড় মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা। তিনি একজন প্রিন্সিপাল, সেই মাদ্রাসার কয়েকশো ছাত্র। এই যে মাইকম্যান যিনি আছেন, মাইকম্যান অপারেটরের যিনি ওনার, উনি আর বাপকে খুব ভালো করে চেনেন। তো আমি তো মাদ্রাসার বিপক্ষে নই, আমি চাই কালেকশন 1 লাখ কেন 10 লাখ হোক। আমরা সবাই চাই কি চাই না? আরে আমি দাঁড়ান, আমি দিচ্ছি, সমস্যা কি? নো প্রবলেম, আমার কাছে যা আছে আমি দিচ্ছি, সমস্যা নাই তো। আচ্ছা ভাই, আমার মানি ব্যাগে যা নিয়ে আসলাম সব দিয়ে দিলাম, ধরেন যা আসছে। আমি বেশি নিয়ে আসি না, জানলে আরো বেশি করে নিয়ে আসতাম। আচ্ছা আরো আছে, এটাও রাখেন, ধরেন যা আছে খারাপ না, আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো ধরেন, আমি রাখলাম 25 টাকা,
100 টাকার মতো রাখলাম, কারণ চাটা খাওয়া লাগবে তো রাস্তাঘাটে নাকি। প্রিয় ভাইরা, আমরা এগুলোর বিপক্ষে নই। আরে ভাই, আপনারা আসবেন, আপনারা আমাকেও দেখবেন, ওয়াজও শুনবেন, মাঝখানে মাদ্রাসা লাভ হবে, এটা আমরা চাই কি চাই না? এই স্বার্থ দেখতে হবে তো আপনাদেরকে, মাইনাস করলে হবে না। তবে মাথায় রাখতে হবে, কালেকশনের পূর্বে ওয়াজটা আরো বেশি দামি। আপনি কালেকশন করবেন আর মানুষ মন ভরে ওয়াজ শুনবে না, এরা বদদুয়া দিয়ে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের যারা দান করেছে, আল্লাহ দানে আরো বরকত দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন কবরে হবে, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? আমরা বলবো সবাই, আরে আমরা তো বিশ্বাস করি দেশ সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? ইসরে, আমাদের কলিজার টুকরা মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, আগের মাহফিলে আপনারা খেয়াল করেছেন কিনা, ওয়াইস যিনি লেকচারার, এই দেখেন উনি ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, পাতি নেতা ডান দিক থেকে উঠে এসে, তো কোনো বাপের বেটা আজকে থাকলে আসেন, আসেন, আমাকে লাগবে না, মুরব্বী লাগবে না, পুলিশ লাগবে না, যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি লাগবে না। আল্লামা সাইদি হুজুর মাঝে মাঝে একটা কথা বলতেন, যেটা আমার এখানে গিয়ে টাচ করেছে, এইটা এখানে লাগছে আমার একদম। উনি বলতেন যে হক কথা বললে আমাদেরকে কয়েকটা গালি দেওয়া হয়। 1 নাম্বার জঙ্গিবাদ, 2 নাম্বার মৌলবাদ। আচ্ছা, মৌলবাদ শব্দের কথা উনি বলতেন যে মৌলবাদ বললে আমি সাইদি রাগ করি না, আমি খুশি হই। আমি বললাম কি ব্যাপার হুজুরের তো রাগ করা দরকার, উনি খুশি হন কেন? পরে উনি ব্যাখ্যা দিলেন যে এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। বাগমারার ভাইয়ারা, মৌল আসছে কি থেকে? এত আসতে কেন রে বাবা?